সবাইকে জানাই শুভ নববর্ষ। চলো আজকে বছরের আমার নতুন দিনটা কি করে কাটলো তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য মেয়ের আজকে ছুটি ছিল, আর আজকে একটু ভালো খাওয়া দাওয়া করতে হবে, সেটা তোমরাও জানো আর আমিও জানি। তো সকাল সকাল যাব একটু বাজারে। দেখো মেয়ে আমার সাথে বাজারে যাবে বলে কত খুশি হয়ে গেছে। চলো এবার বাজারে যাই, দেরি করলে একদমই চলবে না, কারণ বাড়ি এসে রান্না বান্না অনেক কিছু করতে হবে। মেয়ে দেখো কত খুশি হয়ে গেছে আমার সাথে বাজারে যাবে বলে। আর সকাল সকাল এত রোদ উঠেছে, দেখো ব্যাগ নিয়ে তারপরে বাজারে যাচ্ছে, কত খুশিও। ভিডিওটা এডিট করতে হবে বলে একটু লেট হয়ে গেছে, আশা করি তোমরা আমার ভিডিওটা দেখবে। আর আজকে ওর বাবার ছুটি ছিল না, ওর বাবার ডিউটি ছিল, তো ওর বাবা ডিউটিতে চলে গেছে। ওর বাবা যদি বাড়িতে থাকতো অনেক কিছুই রান্না করতাম, তো আমি একা একা বাজার করে ওকে নিয়ে আর আমি কি রান্না করব। তো প্রথমে চলে এসেছি বাজারে। দেখো এখানে আমি মাংস নিতে চলে এসেছি, বাড়িও চলে এলাম। বাড়ি এসে আগে প্রথমে রান্না করে নিচ্ছিলাম উচ্ছে আলু দিয়ে একটা ভাজা করব, আর আম দিয়ে ডাল করব, আর এই যে কুমড়ো দেখতে পাচ্ছ এটা ভাজবো। আর চলো বাজার থেকে কী কী এনেছি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে বললাম যে মাংস আনবো, মাংস এনেছিলাম। আর কি এনেছি এই দেখো, একটা চিপসের প্যাকেট আনলাম, মাংসর সাথে খেতে বেশ ভালো লাগে। আর এখানে আমি বাসমতি চাল এনেছি, আমি আজকে একটু ফ্রাইড রাইস করব। আর এখানে দেখতে পাচ্ছ একটা তেজপাতার প্যাকেট, তারপরে গাজর, ক্যাপসিকাম, বিনস, এই যে মাংসটা। তো যা যা লাগবে আমি সব কিছুই নিয়ে এসেছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার, আর শশাগুলো কিন্তু আমার আগেরই ছিল। আর এগুলো যে দেখতে পাচ্ছ, তো এগুলো আমি আজকে এনেছি। এদিকে আমার রান্না বসিয়ে দিয়ে বাকি কাজগুলো আমার গুছিয়ে নিতে হবে, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। এই যে এগুলো নিয়ে এলাম। কি বলবো, সকাল সকাল এত গরম পড়েছে। তোমাদের এদিকে কিরকম গরম পড়েছে একবার জানিও। একটু রান্না করে এসে আবার ফ্যানের নিচে বসছি, এত গরম না সহ্য হচ্ছে না। কি করে যে রান্না করব আমি সেটাই ভাবছিলাম। আর আজকে যাতে একটু ভালো দিন, একটু পুজো টুজো না দিলেও হবে না। দেখো এখানে আমি কলা নিয়ে এসেছি, ফুল নিয়ে এসেছি, এসব দিয়ে আমি আজকে পুজো দেব। আর এখানে দেখো আমার ভাজা কুমড়ো ভাজা টাজা হয়ে গেছে। এখানে আম দিয়ে ডাল করেছিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো গরমের মধ্যে আম ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরাও খেয়েও আশা করি ভালো লাগবে। তো সকালবেলা আমি এগুলোই রান্না করেছি। রান্না করার পর কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ অনেক দেরি হবে বাকি রান্নাগুলো করতে। এই যে দেখতে পাচ্ছ মাংসটা। এবারে আমি মাংসটার মধ্যে সব কিছু মশলা দিয়ে নেব। প্রথম আমি হলুদ দিয়েছি, তারপর আমি জিরে গুঁড়ো দিলাম, তারপর হচ্ছে লঙ্কা গুঁড়ি দিলাম, যা যা দিতে হয় আর কি। টমেটো পেস্ট, আদা রসুন পেস্ট। দেখতে পাচ্ছ এক হাতে ভিডিও করছি, একটু প্রবলেম হচ্ছে, তাও তোমাদের সাথে মানে শেয়ার করেছি একটু কষ্ট করে হলেও। দেখো তারপরে আমি লাস্টে দিয়ে দিচ্ছিলাম ধনে গুঁড়ো, তারপর নুন হলুদ ওই সব কিছু আর কি। তারপরে আমি তেল দিয়ে নিলাম। এবার আমি একটু ভালো করে মেখে তারপরে রেখে দেবো আর কি। তো আমি এদিকে এটা ভালো করে একটু মেখে নিই। তারপরে এদিকে আমি হচ্ছে গিয়ে একটু মানে আলুগুলো একটু ভাজা করে নেব। আলুগুলো ভাজা করে দিতে আমার বেশি ভালো লাগে, এমনি আমার বেশি ভালো লাগে না। তো এখানে তেলটাও গরম হয়ে গেছে, এখানে আমি আলুগুলো ঝটপট দিয়ে একটু ভেজে নেব। এখানে আমার চিকেনটাও মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো আলুগুলো ভেজে নিই, ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজটাও কেটে নেব। আর কারা কারা আমার ভিডিও দেখছো আর আমার ভিডিও ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো, না হলে তো আমি বুঝতে পারছি না তোমরা আমার ভিডিওটা দেখেছো কি দেখোনি। আলু ভাজার মধ্যে হালকা করে একটু নুন হলুদ এগুলো দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। আর এখানে আমি পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার আমি ফোড়ন টোড়ন সব কিছু দিয়ে দেবো। এখানে আমি লঙ্কা, জিরে, তারপর তেজপাতা, তারপর পেঁয়াজ, এই সব কিছু দিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ভালো করে একটু পেঁয়াজগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু ভেজে নেব, দেখতে পাচ্ছ। আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো। এই যে ফ্রাইড রাইসের জন্য আমি চালগুলো ভিজিয়ে রেখেছি ভালো করে, আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। তো এটা আমি ভালো করে ভিজিয়ে রেখেছি। চলো এবার মাংসটা আমি বসিয়ে দিই। এবার আমি তরকারিটা আগে করে নেব, তারপরে আমি গিয়ে ভাতটা করব। তো এখানে আমি 2 পিস টমেটো দিয়ে দিলাম, তারপর মাংসটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা আমার মাংসটা রান্না হচ্ছে আস্তে আস্তে। এপাশে এবার আমি ভাতটাও বসিয়ে দেব, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এমনিতেই অনেক দুপুর হয়ে গেছে, এত গরম পড়েছে, রান্না করা খাওয়া কিন্তু খুবই মুশকিল। তো এই যে দেখতে পাচ্ছ পাগলের মতো লাগছে কি। এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে আমি একা একা যা পেরেছি তাই করেছি। ওর বাবা বাড়িতে থাকলে হয়তো মাছ টাছ সবই হতো, একা একা আর আমার এসব ভালো লাগে না। আর রান্না করে কি করব, খাবে তো রাতে একবারই, তো আর সেজন্য বেশি কিছু করিনি। আর মাংসটা দেখো, দেখে এত লোভনীয় লাগছে, কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তারপরে আমি গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমার ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি। তারপরে আমার অনেক কাজ আছে, এই যে আমি ঘরগুলো একটু মুছে নিচ্ছি ভালো করে। আজকে একটু যেহেতু ভালো দিন, আজকে একটু ঘর টর না পরিষ্কার করলে আমার ভালো লাগে। তো এদিকে আমি ফিনাইল দিয়ে ভালো করে ঘরটা আমি একটু মুছে নেব, মুছে চান টান করে তারপর আমি একটু পুজো দেব।
কারণ আমার নোংরা টোংরা এসব একদমই ভালো লাগে না, পরিষ্কার থাকতে বেশি ভালো লাগে, যতটা পারি চেষ্টা করি পরিষ্কার রাখার। তো যাই হোক, চান টান করে তারপর তোমাদের সামনে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ এখন আমাকে কতটা ফ্রেশ লাগছে, আর আমার নিজেও মানে ফ্রেশ লাগছে, বেশ ফিল করতে পারছি, বেশ ভালো লাগছে। কিন্তু গরমটা কিন্তু প্রচুর, আর এত কাজ বাজ করে না সাজাগোজার আর টাইম নেই, আর ভালোও লাগছে না, খুব ক্লান্তি লাগছে, টায়ার্ড লাগছিল। আর এদিকে দেখো আমার গাছগুলো, ওগুলোকে আমি হেসে হেসে দেখি, আমার খুব ভালো লাগে গাছগুলো। আর দেখো এখানে আমি সুন্দর করে ঘরে একটু পুজো দিয়ে নিলাম, এটা হচ্ছে শান্তির জায়গা, যেখানে আমি একটুখানি পুজো দিয়ে দিলাম। রোজ দিন মাম্মাম পুজো দেয়, তো আজকেও পারবে না এত কিছু দিয়ে পুজো দিতে। তারপর আমি লাস্টে, সবার লাস্টে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইসটা একটু মানে সব কিছু দিয়ে মিক্সড করে নেব, এই যে দেখতে পাচ্ছ। তো এটা আমি পরেই করেছি, একদম লাস্টে মানে খাওয়ার আগে। তো দেখতে পাচ্ছ ভাতগুলো কত ঝরঝরে হয়েছে, নরম হয়ে গেলেও কিন্তু একদমই ভালো লাগে না। আর আমার কিন্তু বিরিয়ানির থেকে ফ্রাইড রাইসটাই বেশি ভালো লাগে, আমি এটা প্রায়ই করি মাঝে মধ্যে। এখানে দেখতে পাচ্ছ স্যালাড।